নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব 2025-এর মার্চ থেকে ডিসেম্বর এই 10টি মাস মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে এমন কোন 6টি মহাপরিবর্তন আনতে চলেছে, যে 6টি ঘটনা আপনার সাথে নিশ্চিত রূপে ঘটবে যদি আপনি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন। 29শে মার্চ 2025 মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু শনির 7.5 প্রথম পর্বের সূচনা হয়ে যাবে। আর আপনাদের জীবনে এর পূর্ববর্তীতে শনির 7.5 সংগঠিত হয়েছিল 1995 সালে। পুরোপুরি 30 বছর পর কিন্তু আপনাদের জীবনে আবার 7.5 প্রভাব শুরু হতে চলেছে, যা আমরা 29শে মার্চ 2025 থেকে পরিলক্ষিত করতে পারবো। এবার কেন বলা হচ্ছে যে মার্চ থেকে ডিসেম্বর এই 10টি মাস বড় পরিবর্তন ঘটাবে? তার কারণ দেখুন, সৌরমণ্ডলে আমাদের 9টি গ্রহ রয়েছে, আর এই 9টি গ্রহের মধ্যে 4টি গ্রহ এমন আছে যারা অত্যন্ত ধীর গতিতে গোচর করে থাকে, বা আপনি বলতে পারেন এক রাশি থেকে অন্য রাশিতে যেতে তারা কিন্তু অনেক সময় নেয়। সেই 4টি গ্রহ হলো আপনার রাহু, কেতু, শনি এবং বৃহস্পতি। তাই জ্যোতিষশাস্ত্রে এই 4টি গ্রহের ট্রানজিটের গুরুত্ব কিন্তু অপরিসীম। রাহু এবং কেতু উভয় গ্রহই ট্রানজিট করে থাকে প্রত্যেক 1.5 বছর অন্তর, বৃহস্পতি করে থাকে প্রত্যেক 1 বছর অন্তর, এবং শনি মহারাজ করে থাকে প্রত্যেক 2.5 বছর অন্তর। আর এই যে 4টি গ্রহ, তা কিন্তু আমরা 2025-এ মার্চ থেকে মে এর মধ্যবর্তী সময়কালে দেখব রাশি পরিবর্তন করবে, যার ফলস্বরূপ রাশিচক্রে 12টি রাশির প্রত্যেকটি মানুষের জীবনে বিভিন্ন দিক থেকে কিন্তু বিভিন্ন পরিবর্তন আসতে চলেছে। তবে আপনারা অর্থাৎ মেষ রাশির মানুষদের ক্ষেত্রে বা সর্বপ্রথম যে পরিবর্তনটা আসতে চলেছে তা হবে আপনাদের এপ্রিলের আগে আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু পরিবর্তন করবেন আপনারা। অর্থাৎ মার্চ থেকে এপ্রিল এই 2টি মাসের মধ্যে কিন্তু আপনারা কর্মক্ষেত্রে পরিবর্তন, যারা প্রাইভেট সেক্টরে কাজ করছেন বা যে কোনো কর্পোরেট সেক্টরে কাজ করছেন তারা অন্য কোম্পানিতে ট্রান্সফার হওয়ার চেষ্টা করবেন। যারা অলরেডি কোনো গভর্নমেন্ট সেক্টরে কর্মরত তাদের ক্ষেত্রে কিন্তু তারা তাদের জবের লোকেশন চেঞ্জ করবেন বা স্থানান্তর করার কথা ভাববেন। কোথাও একটা জবের যেখানে আপনি কাজ করছেন সেই জায়গাটাকে পরিবর্তন করার কথা কিন্তু আপনার মাথায় চলতে থাকবে এই মার্চ থেকে এপ্রিলের মধ্যে, এবং আপনি সেটা করবেন। যারা জবলেস রয়েছেন অর্থাৎ যারা বেকার যুবক যুবতীরা, তারা কিন্তু এই সময় প্রবলভাবে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকছে। অর্থাৎ এই সময় যদি কোনো বেকার যুবক যুবতী তার প্রচেষ্টা করে, সে কিন্তু 99.9% সফলতার হার থাকবে। কারণ সময় তাই দেখাচ্ছে। কারণ দেখুন না, মঙ্গল আপনাদের এই পুরো সময়কাল জুড়ে থাকছে 3rd হাউস, 4th হাউস, 5th হাউস, এই 3টে হাউসের মধ্যেই কিন্তু মঙ্গল ঘোরাফেরা করছে। সুতরাং সেটা কিন্তু ডিরেক্টলি ইন্ডিকেট করে পরিবর্তন অবশ্যই হবে, পরিবর্তনটা কিন্তু থাকছেই। দ্বিতীয় যে ভবিষ্যৎবাণী যা আপনাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হবে তা হলো রাহু আপনাদের 18th মে একাদশে ট্রানজিট করবে। অর্থাৎ মোটামুটি ভাবে বলা যায় যে মে থেকে কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন বা যারা স্টক মার্কেটে নিয়মিত কাজ করে থাকেন, ট্রেডিং এর কাজ করে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ইনকামের পথ বাড়বে, বা একটা কিন্তু ফটকা ইনকামের একটা জায়গা কিন্তু আপনাদের তৈরি হবে। আটকে থাকা টাকা এই সময় কোনো পাওনা, কারোর থেকে যদি কোনো পুরনো টাকা আপনার পাওনা হয় সেই সময় কিন্তু এই টাকা আপনি উদ্ধার করতে পারবেন। যারা বিভিন্ন ভাবে কোনো জমি জমা, প্রপার্টি এইসব জায়গায় ইনভেস্ট করে রেখেছেন, বা যে কোনো জায়গায় আপনি আপনার টাকাকে যে কোনো জায়গায় ইনভেস্ট করে রেখেছেন, সেখান থেকে কিন্তু একটা লাভ ওঠানোর জায়গা আপনার তৈরি হবে। বা এই সময় কিন্তু আপনার মনের মধ্যে আসবে যে আপনি প্রপার্টিটা বিক্রি করবেন এবং সেই টাকাটা আপনি হয়তো অন্য কোনো কাজে লাগাবেন। এরকম একটা মনোবৃত্তি কিন্তু আপনাদের মধ্যে তৈরি হবে। তাছাড়া রাহুর এই যে গোচর, তা যে আরেকটি পূর্ণ ফেভার নিয়ে আসবে সমস্ত মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। যদি আপনাদের নিজস্ব জন্মছকেও রাহু একটু স্ট্রং থাকে না, এই সময়কাল কিন্তু অত্যন্ত ভালো। এই সময়কালে আচমকা বা হঠাৎ করে একটা টাকা প্রাপ্তির যোগ কিন্তু তৈরি হবে আপনার 18th মে পরবর্তী সময়কালে। কারণ আমরা সকলেই জানি যে
রাহুই কিন্তু একমাত্র একটি গ্রহ যে কিন্তু হঠাৎ করে কিছু করতে পারে, অর্থাৎ হঠাৎ করে একটা গরিবকে বড়লোক করে দেবে, বড়লোককে গরিব করে দেবে, এটা কিন্তু একমাত্র রাহুই করতে পারে। আর রাহু 18 মে পরবর্তীতে যখনই আপনাদের একাদশ ঘরে ট্রানজিট করবে না, সেই সময়কাল কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ফেভারেবল থাকবে। সেই সময়কালে আপনি পুরনো কোথাও যদি ইনভেস্ট করে রাখেন মানি, যে কোনো জায়গায় আপনি জমি জমাতে করুন বা কোনো আপনি হয়তো মিউচুয়াল ফান্ডে রেখেছেন, যে কোনো জায়গাতে আপনি রেখেছেন, সেই টাকাটার একটা ব্যবহার করতে কিন্তু আপনাকে লক্ষ্য করা যাবে। তৃতীয় যে বড় পরিবর্তনটা ঘটবে এই 2025 সালে, তা হবে এপ্রিলের পরে পরে আপনার পুরনো কোনো স্বপ্ন যা আপনি এতদিন ধরে পূরণ করতে পারেননি, তা কিন্তু আপনার এপ্রিলের পরবর্তী সময়ে পূরণ হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। এই সময় যদি আপনার ইচ্ছে থাকে যে আপনি একটা গাড়ি কেনার শখ রেখেছিলেন, বা আপনি বাড়ি কেনার শখ রেখেছিলেন, বা বাড়ি বানাবেন বলে ভেবে রেখেছিলেন, আপনার সমস্ত স্বপ্নগুলোকে কিন্তু আপনি পূরণ করতে পারবেন। চতুর্থ যে ভবিষ্যৎবাণীটা থাকবে আপনাদের জন্য, তা হলো 29 মার্চ শনি মহারাজ আপনাদের দ্বাদশতম ঘরে গোচর করবে, অর্থাৎ মীন রাশিতে, এবং এই দ্বাদশ ঘরেই কিন্তু শনি মহারাজ বক্রী হচ্ছে। অর্থাৎ মার্চ পরবর্তী সময়কালে আপনাদের কিন্তু ভ্রমণ বাড়বে, সে কাজের ক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রে হোক, আপনারা কিন্তু ট্রাভেল একটু বেশি করবেন। আর একটা জিনিস হবে আপনাদের এই সময়কালে, নিত্যদিন কিন্তু শারীরিক বিভিন্ন সমস্যায় আপনারা ভুগবেন, বিশেষত দাঁতের সমস্যা, গলার সমস্যা, মুখগহ্বরের সমস্যা, এগুলো কিন্তু বেশি মাত্রায় লক্ষ্য করা যাবে। এছাড়া গলার আপনার ইনফেকশন হতে পারে, একটুতেই সর্দি কাশি, এগুলো কিন্তু আপনার মধ্যে বাড়তে পরিলক্ষিত হবে। সাথে সাথে মার্চ পরবর্তী সময়কালে শনি যে মাত্রই কিনা আপনাদের দ্বাদশ ঘরে চলে আসবে, সেই সময়কাল থেকে কিন্তু আপনাদের দায়িত্ব বৃদ্ধি পাবে। কোথাও একটা আপনাদের মধ্যে কিন্তু ওভার থিঙ্কিং কাজ করবে, যে কোনো বিষয় নিয়ে কিন্তু আপনি অত্যন্ত চিন্তিত হয়ে পড়বেন, মাথার মধ্যে সবসময় একটা স্ট্রেস কাজ করবে আপনার, কারণ শনির 7.5 যে একটা প্রভাব, সেটা তো থাকবেই না। বাকি বৃহস্পতি এবং রাহু এই 2025 সালে কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ফেভারেবল পজিশনে থাকছে। এই সময়কাল যদি আপনারা কাজে লাগাতে পারেন, আপনারা কিন্তু যথেষ্ট ভালো ফলাফল পাবেন। শনির 7.5 চলাকালীনও আপনারা যথেষ্ট ভালো ফলাফল পাবেন। এছাড়া দ্বাদশে শনি বা শনির 7.5 যখন শুরু হবে আপনাদের আর একটা কোন জায়গায় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনাদের কথাবার্তা, আপনাদের বাণী, সেটাকে কিন্তু কটু করাবে শনি। ছোটখাটো কথায় পরিবারের মধ্যে অশান্তি, কর্মস্থানে একটা বাজে পরিস্থিতির শিকার হওয়া, এগুলোর মধ্যে কিন্তু আপনাকে ভুগতে হতে পারে। পঞ্চম যে গুরুত্বপূর্ণ ঘটনা আপনাদের জীবনে ঘটবে এই 2025 সালে, তা হলো বৃহস্পতি প্রায় 1 বছর ধরে আপনাদের সেকেন্ড হাউসে কিন্তু বিরাজমান রয়েছে। এবার 15 মে বৃহস্পতি সঞ্চার করে যাবে আপনাদের থার্ড হাউসে। আর 15 মের মধ্যবর্তী সময়কাল থেকেই আপনার যদি পিতার কোনো ঋণ বা দীর্ঘমেয়াদী কোনো রোগ, এই সমস্ত যদি পিতা রিলেটেড কোনো রকম সমস্যা যদি আপনার থেকে থাকে, পিতার শরীর খারাপ হতে পারে, বা পিতা বিভিন্নভাবে কোনো ঋণের দেনায় জর্জরিত হয়ে গেছে হতে পারে, বা পিতা কোনো কোর্ট কেসের মধ্যে জড়িত হয়ে গেছে, এরকম যদি কোনো সমস্যায় আপনার পিতা যদি ভোগেন, তা কিন্তু নিশ্চিত রূপে বেরানোর একটা রাস্তা তৈরি হবে, কারণ বৃহস্পতি কিন্তু ফুল সাপোর্ট দেবে আপনাদের। 15 মের পরবর্তী সময়কালে বৃহস্পতি যে মাত্রই আপনাদের থার্ড হাউসে গোচর করবে, পূর্ণ সমর্থন কিন্তু আপনারা পাবেন। এই সময়কালে যে সমস্ত সন্তানদের পিতার সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেছিল এবং দীর্ঘ সময়কাল ধরে খারাপ ছিল, তাদেরও কিন্তু দেখা যাবে পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। সর্বশেষ যে গুরুত্বপূর্ণ ট্রানজিটটা থাকবে, তা হলো স্টুডেন্টরা কিন্তু এই বছর পড়াশোনার প্রবল উন্নতি করতে পারবে। যে কোনো সরকারি ফর্ম ফিল আপ বা সরকারি ক্ষেত্রে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য ট্রাই করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই বছর ভাগ্যের সহায়তা প্রবল পরিমাণে থাকবে। এবছর কিন্তু আপনার সরকারি চাকরি লাগার একটা সম্ভাবনা তৈরি হবে, স্পেশালি জুন থেকে জুলাইয়ের মধ্যবর্তী সময়। অর্থাৎ মোটামুটি ভাবে যদি বলা যায়, এই যে 2025 সালের মার্চ পরবর্তী সময়কাল মেষ রাশির জন্য কিন্তু শনি 7.5 চললেও যথেষ্ট ভালো সময় আসতে চলেছে। এই সময়কালে যদি আপনারা সময়টাকে কাজে লাগাতে পারেন,
এই সময়কালে কিন্তু আপনারা অনেক নতুন নতুন জিনিস শিখতে পারবেন, নতুন জিনিসের প্রতি আপনার আকর্ষণ বাড়বেন, নতুন জিনিস বা নতুন কোনো স্কিলকে কিন্তু আপনি ডেভেলপ করতে চাইবেন। এগুলো কিন্তু আপনার মনের মধ্যে হবে। স্পেশালি বৃহস্পতি যখন আপনাদের 3rd হাউসে চলে আসবে, তার কারণ বৃহস্পতি মানেই জ্ঞান। সুতরাং জ্ঞান অর্জন করার প্রতি বা নতুন কিছু শেখার প্রতি বা স্কিল ডেভেলপ করার প্রতি একটা আকর্ষণ কিন্তু আপনাদের অটোমেটিক্যালি তৈরি হবে। আজকের মতো অনুষ্ঠানটি এই পর্যন্তই। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক, এ আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।